সবরে সুপ্রভাত, আমার চ্যানেলে আপনারা সবরে স্বাগত জানাই। আজকে হইলো একটা সংগ্রাইন দিন। আমি স্কুল থেকে বাইরে গেছি, আর বাইরে এখন আমার হাতে আছে ফ্লেক্স আমার স্কুলের লেগা। আর যাইলাম আমি আজকে বাড়ি, আর সংগ্রাইনের বাজার সব বাইরে লাগছে। বেততলা সংগ্রাইন মানে হইলো কমলা, আলতিলুয়া আর বাতাসা। আমি গেছি কমলা আমার বাজারও, কিন্তু হয় 11টা কমলা বলে 100 টাকা দাম। এটা কেমনে লইতাম, আর আমি তো বালা বাইল বুঝিও না, আর বাবা হচ্ছেন যে আমি তাই কিনলেই শুনতে, আর আমার লোয়া লাগতো না। আর সংগ্রাইনের দিন সব মানুষ খালি বাজার করে হরে যাইরা, আমি ওই আঙ্কেল যে তাই নাটিয়া আটিয়া যাইরা দুয়া তো ব্যাগ লইয়া। এটা আমরা ছোটোবেলার দিনে বালাগত ভাবেও কাটাইছি সংগ্রাইন। আমরা তো সুঙ্গা উঙ্গা কিনতাম গিয়া বাজারও, আর আমার সারা জীবন সংগ্রাইনও কাটছে আমার মামার বাড়ি। তোমরা তো জানো নিলাম বাজার। তখন আমি যাইমো বাড়ি, তার সবাই দিন নেড়া খাটা হয়ে গেছে, আর ওই তখন মেরামেরির গড় সুন্দর সুন্দর করে ছোটো ছোটো বানানি হয়েছে। তখন আমি তো আছি গাড়িত চাইয়া বাড়িত গিয়া দেখি কিতা করা হয়। আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম দের যাই না, সংগ্রাইন দিন আজীবন খাটাইয়া এলাম শীত, আর জীবনে আমি গরম দেখছি না। আর ইনর মধ্যে আমরা ডামসরা বেজান বেজান বাজার বসে, আর আমার মাছ বসুন দোকানদারি করার কারণ এখন টাইম, আর আমরা গড় আই গেছে এখন চুঙ্গা। অ্যাকচুয়ালি চুঙ্গা আমার মামার বাড়ি থেকে ফাটাইন, তারা প্রত্যেক বছর খান, আমরা এবার তো কিছু কিনা উনার নাই। চলুন চুঙ্গা উঙ্গা এখন দেখি গড় আর কিতা কিতা আছে। বেজান ঘুম দিছি আইয়া বাড়িতে গিয়া, বেজান ঘুম দিছি। কাপ কেক আর চাহ, মার আমি এখন বেবে কাপ কেক আর চাহ খাইলাম। আর আজকে রাত্রে আসলে থাকতে আমরা সংক্রান্তি দিন সন্ধ্যার সময় টিফিন বানাইতাম, মেরামেরির ঘর খের দিয়া বাসর ঘর বানাইতো না ওটার মাঝে খের আনিয়া বাসর ঘর বানাইতাম। সন্ধ্যার সময় টিফিন হইলো ম্যাগি আর রাইত আমার মনে আছে একবার বাবা মনে আছে মা আমার সাইজরিও আনছিল খালিয়ারা মাছ। আমি তো লম্বা তো লম্বা খালিয়ারা মাছ আনছিল একবার বাবা সংক্রান্ত। ওহন আর ইতা কিচ্ছু নাই, এখানে আমরা সব ডিপার্টেড একজন একজন থেকে হাতে। ওহন আজকের লেগা আমার সংক্রান্তির পিকনিকগুলো দিমা তারা করো বনু এই আমি ঘুমাসলাম বনু ইয়ারি করিয়া গেছে কুত্তি দি আম্বাগুলো আজকে বা খাইবে তে যাইতাম তারা করো তে একটু গিয়া হেল্প করবো। তো চলো তোমরা হাই মুখ চাউ খাইলে তারা সংক্রান্তি লাগছে আমরা করো বুঝছো। আমরা করো এটা হইল গিয়া বকফু, এটা হইল গিয়া ফাটি সাপটা। ওখানে আমি এখান দিয়ে খাইব আর ইনোর ওর গরম গরম হাঁসর ডিম সিদ্ধ করা চুলার মাঝে, আর লগে ইনো থুরবুর খাটা আছে এখন দিয়ে হয়তো গুদক, আর গুদক বানাইব আজকে চুরাক্কে এখানে চুঙ্গার ভিতরে বালাটিকে থুরটি ঢুকার, তারপরে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবটা দিব দিয়া তারপরে গুদকটা বানানি হইব। আমি দেখাইলাম কেমনে কিতা হয়, এরপরে দেখি আর কিতা কিতা প্রসিজিওর আছে, তো সবও আমরা একলে আস্তে আস্তে দেখাই দিব আপনারা। আর এখানেও আমরা ছোটোবেলার থেকে আগে তো বহুত জায়গা উগা আসলো, কিন্তু তখন তো জায়গা উগা নাই, তো কোনো মতে অন্যর মধ্যে একটু বইছি আমরা সবে মিলিয়া। সুন্দর লাগে খারাপ লাগে না আসলে রাখকে মোটামুটি শীতল উদল ঢুকাই দিলাইছে। এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি যেগুন করিয়া রাখছিলাম ওগুন তার মধ্যে দিয়া মুখ বন্ধ করিয়া এগুন যাইব গিয়া এখন ফুরাত। তো তোমরা দেখো এরপরে আলটিমেট কিতা হয় খানির সময়। আর আজকে ডিম আর মাংস আমি রানমু, তো ইনো সব কিছু করে লাইছি, আর ইনো সব রেডি করে লাইছি। এখন ডিম গুন্তরে মাখিয়া লগে লগে আমি এখন বাজি লইমু হলুদ আর লবণ দিয়া। ডিম তো সিদ্ধ হয়ে গেছে, হাঁসর ডিম আজকে রান্ধা হওয়ার। হাঁসর ডিম কন্ট্রিবিউশনে আমার বাবা, আর মাংস আনছে সুরাককে। তো আমরা সবাই মিলিয়ে বাটিয়া উটিয়া পিকনিকটা করলাম আজকে, খুব মজা হইব। আর এখন আমি বয়াই দিম ওইটার মধ্যে কড়াই, আর গরম গরম কড়াইটা হয়ে যাওক তারপরে রান্না শুরু করে দিমু। ডিম কিতা তুলবে আচ্ছা তুমি খাইও এই আমার নাতিন পাক করতে আমার বাবাই আর দিদমা বাত। আর এখন ডিম তো বয়াই দিছি আমি অলরেডি বাজে হচ্ছে তুলিয়া। আর ফাইনালি ডিম তরকারিটা ওই যার এখানেও। আর ডিম তরকারি করতে করতে একটু আমরা মজা করে নিলাম বনু আর আমি। আর এখন ডিম তরকারি লামাইয়া খড়াই বয়াই দিছি, আবার মাংসর লেগা বালাটিকে আগুন টাগুন ঠিক করিয়া দিলাম। আর ওইনো আমরা ডিম তরকারি পুরা রেডি, আর খুব মজাও লাগে আজকে তরকারি। তোমরা এটা সবজির বকফুল তাই নিলে আমার দিদিমা ভালো আছো নি, তাই নিলাম দিদিমা আর তাই নিলে ছোটমণি, তারা বানাইরা সবজির পিঠা। রাত 9:30 আমরা পিকনিক ওখানে মাংস রান্না ক্যামেরা ওখানে ওইটা ছোটমণি
মজা মানে এক্সট্রিম মজা লাগে কারণ আমি বহুত বছর পরে চুলার মাঝে রান্নাম মানে এটা কইবার মতো না বেজান বছর পরে কারণ এখন সবর করে গ্যাস আগে মামার বাড়ি গেলে চুলার মধ্যে রান্নতাম টুকিটাকি তখন তো বহুত ছোট আসলাম পিকনিকের খুব শুভেচ্ছা কালকে সংক্রান্তির খুব খুব শুভেচ্ছা আমরা বড় পিঠা কম বানানি দিচ্ছি আমরা শুধু করা দিই পিঠা তারা আমরা দুধ পিঠা বানানি চলে তাহলে গাবি দিকে টাইম রান্না করে দিকে আর এইগুলো প্রোগ্রেস এইসব অনুষ্ঠানও বাড়িঘর ছাড়া মজাও লাগে না আর ফ্যামিলির লগে হাঁটানিটা সবচেয়ে মজা তাই নইলে আমার দাদু আর পিছনে আমার বাবা আমরা মানে চুরটাইয়া মজা করলাম মানে এটা কইবার মতো না আর সংগ্রাইন মাস পয়লা ইতার মধ্যে যদি মজা না করলাই আর পরিবারের লগে না থাকলাই কিতাও বা করলাই মানে অত মজা লাগে আর মাংস তো এইদিকে ওরও আর সর্বশেষে মাংস হয়ে গেছে মোটামুটি জুল টুল দিয়া লাড়িকে খড়িয়া বানাই দিছি মাংস আর অন্য বয় দিছি ভাত হইতে থাকুক ভাতটা হয়ে যাওক আর চুলাত খেঁচা আগুন দিছি আর মোটামুটি ভাত হইও যার ভাত হয়ে গেলে আমরা সব একলগে খানিত বুঝিমু ওই খানে ফিটা আইরাইনি ভালো আইসেনি ফিটা তারাও খাইরা বাইয়া বই যে মজা হয়েছে পিঠাটা যে মজা হয়েছে খাইলে করে বুঝবা তুমি বানাইলাই না তুমি বানাইলাই না আমরা গোল বানাইতাম তোমার দিকে হাকাই লই আইতো ঠেপ ঠেপা যাইতাই ঠেপা হাকাই লই আইতো হেউরি আমরা তো করতে আমরা আমিও ছোট আসলাম বহুত বছর হইব কিতাবে এগো কিতাবে বনু ভূতর মাস্ক মাই গু তুলু লাগাই দিব কয় রাখো লাগে ও মাই গু বনু 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 কি দিছে বাবা ছোট পিসি ছোট হাকু বনু আমরা সবাই মিলিয়া তারার ছোটবেলার গল্প শুনরা তারা কিলা খাটাইতা আর বনু দেখুন বুতর একটা মাস্ক লইয়া ইয়া দাদুর লগে ফাইদলাই মারে আমরা খুব মজা করে খাটাইলাম এটলিস্ট আর প্রায় রাত প্রায় 10:30 আর আমরা সকল খানিত বই গেছি অন ছোটমণি পরিবেশন এটা বাপটু খাকু লগে মেজর মাঝখানে ছোট হাকুর জায়গা ছোট পিসি বাবা ফাউল দাদু সব আমরা বই গেছি আর আমিও বই গেছি তারার লগে হইয়া আর ফটো ফাতো পড়ি গেছে গুদখ উফ গুদখ থাকলে আর কিচ্ছু লাগে না গুদক সেই হইছে সেই थैंक यू यह है हमारा खाना জলদি গুদক এরপরে তো ডিম রাঁধছিলাম আর ডিমটাও কিন্তু খুব স্বাদ হয়েছে সবই হয়েছে খুব স্বাদ হয়েছে আর আমারও মুখ দিয়া তো বেশ স্বাদ লাগছে অ্যাকচুয়ালি পাতলা উতলা করে করছি খুব খাওসাইন দাদু না মামার রান্না খুব স্বাদ হয়েছে ছোট বেশি খাওয়া কিলা হয়েছে খাও দাদু খাও ভালো হয়েছে নি মেজর খাওয়া কিলা হয়েছে বাপটা কো ও ওলা হই বাই শীত গরম 12 মাস আমার তো লেবু লাগবো আর সত্যি হইতে মানে মাংসটা নিয়ে এত স্বাদ হয়েছে আমি ভাবতে পারছি না অতটা স্বাদ হয়ে যাব দারুণ বেশি স্বাদ হয়েছে মাংসটা খুব মানে এটা দুর্দান্ত হয়েছে মামে খান খাইলাম রে বা ও এখন মাথার তো মনি বই পাই না নাগর মাথার বইটাই রানি একেবারে গাতো কিন্তু তো ছড়ে গোটা শেষ আমরা পিকনিক পার্টি তখন যাদের করে গিয়ে ঘুম আপনি বেশি টাটা গুড নাইট তখন আমি কত খাসা কোয়া গরম লাগবো খুব আরামসে ঘুমটা উঠবো তখন 11:30 মতো বাজে আমরা তো গরু আই গেছি আমি ড্রেস চেঞ্জ করে লাইছি মা বাবা তারা ঘুমাই গেছে আর কালকে তো হইল সংক্রান্তি সকাল সকাল উঠতে উঠে স্নান করি আগুন পাইতে লাগবো আর সুঙ্গা ফুরমু সকালে আমরা করে তো আজকে ফিটা উঠা বানানো হয়েছে না একটু কালকে আস্তে আস্তে ফিটা উঠা বানাইমু তো চলো তোমরা দেখাইবো কালকে